তাড়াতাড়ি এদিকে খবর লাগান চাচা, ও চাচা। কালাম ভাই ডাকছে। সভাপতি সাহেব তো চলে এসে। তাই নাকি? চলেন। সেক্রেটারি সাহেব তাড়াতাড়ি ওঠে। চল দাঁড়ান সভাপতি সাহেব, আজ থেকে আপনি আর এই মসজিদে আসতে পারবেন না। আর আমরা সভাপতি পদে আপনাকে আর দেখতে চাই না। ঠিক একদম ঠিক কথা বলেছেন। ঠিক। বুঝলাম না আপনারা কি সব কথাবার্তা বলছেন। আমি কেন মসজিদে আসতে পারবো না? মসজিদে আসতে পারবেন না নিশ্চয় কোনো কারণ আছে। এমনি এতগুলো লোক তো আপনার আমরা বাধা দিইনি। এই মসজিদে আজ 5 বছর ধরে আমি সভাপতির দায়িত্ব পালন করে আসছি, কেউ কোনোদিন কোনো অভিযোগ করলো না। আজকে কি এমন অপরাধ করে ফেললাম যে আমি মসজিদেই ঢুকতে পারবো না? ও কি করেছেন এখন কিছুই বুঝতে পারছেন না? না তাহলে শোনেন, সি আমার কোনোভাবেই বুঝে আসে না সভাপতির মতো একজন লোক কিভাবে পুজো দেখতে যায়। সভাপতি পদের কথা নয় বাদই দিলাম, গত বছর সে যে হজ করে এসেছে, তার কি পুজো মণ্ডপে যাওয়া কি উচিত হয়েছে? হাজি, ভুয়া হাজি, এসব হলো লোক দেখানো কাজ। কি কন চাচা? ঠিকই বলেছিস। আপনি যাই বলেন, তার মতো লোকের কাছ থেকে আমরা এমন কিছু আশাই করিনি। সেক্রেটারি সাহেব, আমি একটা কথা আপনারা যে সভাপতি সাহেবের নামে না জেনে না বুঝে এইভাবে গিবত করছেন, আপনারা কি নিজ চোখে দেখেছেন যে সে পুজো দেখতে গেছে? দেখা লাগবে কেন? এই নজরুলি আমার কাছে এসে কইল সভাপতি সাহেব পুজো দেখতে গিয়েছে। ইমাম সাহেব, আপনি জানেন না, আমি নিজ চোখে দেখলাম সভাপতি সাহেব দুর্গা পুজোর দাওয়াত খাতে গিয়েছে। আরে ভাই, সে তো অন্য কাজেও যেতে পারে। ইমাম সাহেব থামেন। সভাপতি সাহেব আপনার বাড়ি নিয়েছে, প্লেট ভরে গাদা খাতি দেয় বলে আপনি সভাপতি দালালি করছেন। বুঝি, আমরা সবই বুঝি। কালাম শাহ, সভাপতি হবে আপনার মতো ইমানদার এবং আল্লাহ ভীরু লোক। ঠিকই বলেছিস। আপনি এক কাজ করেন, এই কমিটি বাদ দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রোজের চার দোকানে যে বসি, ওখানে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। হ্যাঁ চলেন। সভাপতির একটা দড়ি দরবার আজকে করাই লাগবে। মুরব্বী, আমাদের সবার চা দিয়েন। এই আপনারা শুনেছেন আমাদের মসজিদের সভাপতি উনি নাকি পুজো দেখতে গিয়েছে। সি সে একজন হাজি মানুষ, তার মতো লোক পুজো দেখে বেড়ালি এটা সমাজে মানে? আমার কথা হচ্ছে, যেখানে আল্লাহর সাথে সরাসরি শিরক করা হয় সেখানে আমাদের মসজিদের সভাপতি যাবে, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। আসলেই তো সভাপতি তো আর ছেলে পেলে না যে পুজোর মধ্যে মেলা দেখতে যাবে। হ্যাঁ ঠিক। সভাপতি পুজোর মাঠে যে আনন্দ করে বেড়াবে, হারাম খাদ্য খাবার খেয়ে বেড়াবে, এটা তো মেনে নেওয়া যায় না। সেক্রেটারি সাহেব, বাড়াবাড়ি ভালো, কিন্তু এত বাড়াবাড়ি তো ভালো না। সভাপতি সাহেবের নিয়ে এত সমস্যা আছে, আপনারা তার কাছে যে শোনেন সে কি আদেও পুজো দেখতে গেইল কিনা? ইমাম সাহেব থামেন। আমরা কমিটি সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এমন মুনাফিক সভাপতি আমরা কমিটিতে রাখবো না। কি বলেন? ঠিক। দাঁড়াও সভাপতি সাহেব, আমার মাসিক চাঁদা 3 মাস বাকি হয়ে গেল বলে তুমি আমার ভরা মসজিদে অপমান করিলে। এই সুযোগ হিসেবটা উসুল করে নেব। ও এই কথা। আমি কি আপনাদের কাউকে বলেছি যে আমি পূজার উৎসবে যাচ্ছি? নাকি কেউ আমাকে দেখেছেন পূজার উৎসবে যেতে? দেখেন সভাপতি সাহেব, একদম মিথ্যা কথা বলবেন না। কেন আপনি দুর্গাপুরে যাননি? দুর্গাপুরে তো সবই হিন্দু, এখন ওখানে দুর্গাপূজা চলছে। সেক্রেটারি সাহেব, এরকম সভাপতি আমাকে দরকার নেই যে গাছেরও খাবে আবার তলারও কুড়োবে। আপনি কি দেখেছেন আমি দুর্গাপুরে পূজার উৎসবে গেছি? কে দেখা লাগবে কে? এ নজরুল, কইস না কে? কি নজরুল, কথা কও না কেন? কে কাকা, ওই যে বৃহস্পতিবার বাজারে আপনার সাথে আমার দেখা হলো না, সেই সময় তো আপনি কইলেন যে আমি দুর্গাপুর যাচ্ছি দাওয়াত খাতি। কই রে মুদাসের, এই তাড়াতাড়ি আয়। আরে কাকা, এত সুন্দর সেজে গুজে কোথায় যাচ্ছেন? যাচ্ছি একটু দুর্গাপুর দাওয়াতে। দুর্গাপুর যাচ্ছেন তো যান, কৃষি দাওয়াতে যে যাচ্ছে তা আমার বোঝা হয়ে গেছে। সেক্রেটারি সাহেব, আপনি কি শুরু করলেন? সভাপতি সাহেব একজন নির্দোষ মানুষ, তার সম্পর্কে না জেনে না বুঝে এইভাবে মিথ্যা অপবাদ দিচ্ছেন কেন? এই তো ইমাম সাহেব, সভাপতি সাহেবের দালালি করলে তো হবে না। আরে আমি গেছিলাম আমার বন্ধুর ছেলের বিয়েতে, ছেলেটা বিদেশে থাকে তাই তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন করেছে, এই জন্যই এই পুজোর উৎসবের ভিতরে অনুষ্ঠানটা পড়ে গিয়েছে। দেখেছেন তো, আপনারা না জেনে না বুঝে সভাপতি সাহেবের নামে এইভাবে মিথ্যা অপবাদ লটিয়ে বেড়াচ্ছেন। আর এই কারণে আপনারা আমার সভাপতির পদ থেকে বাদ দিয়ে দিতে চাচ্ছেন। আমি কি আপনাদের কাছ থেকে সভাপতির পদ চেয়ে নিয়েছি, নাকি আপনারাই জোর করে আমাকে সভাপতি বানাইছেন? আমাকে সভাপতি রাখবেন না ভালো কথা, কিন্তু তাই বলে এরকম মিথ্যে অপবাদ দিয়ে আমাকে বের করে দেবেন? আসলে ভাই, ওই নজরুলের কথা শুনে আপনাকে ভুল বুঝেছি।
আপনি মনে কষ্ট নেবেন না। আর শোনেন, আমি তো আপনাদের সবাইকে কতবার করে বারণ করলাম যে কারুর বিরুদ্ধে না জেনে না শুনে অপবাদ দেওয়া ঠিক না। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে যাচাই বাছাই না করে তাই প্রচার করে। এই চাচা চাচা তোর জন্য আমি এত বড় অপরাধ সভাপতি সাহেবের সাথে করে ফেলছিলাম। কোনো কিছুর তথ্য ঠিকভাবে না নিয়ে ভুলভাল তথ্য দিস। যা এখান থেকে, যা। আমি কি বুঝতে পারছি নাকি দুর্গাপূজা তো দুর্গাপূজাই হচ্ছে।